নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আম পোড়া শরবত রেসিপি শেয়ার করব। আম পোড়া শরবত করার জন্য এখানে আমি 2টা বড় বড় কাঁচা আম নিয়েছি। এবার একটা কাঁচা আম হাতে তুলে দেখাবো কতটা বড় সাইজের আম। এই আমটা এবার আমি পুড়িয়ে নেব। এখানে আমি গ্যাসের চুলাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার চুলাটা জ্বালিয়ে আমটা দিয়ে দিব, আর চুলার আঁচটা মিডিয়াম রেখে এই আমটা উল্টে পাল্টিয়ে পুড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে মাটির উনুনেও পুড়িয়ে নিতে পারো। আমের এখন কিন্তু পোড়া দামের সিজন চলছে। কিছুদিন পর এই কাঁচা আমটা কিন্তু আর পাওয়া যাবে না, আমটা কিন্তু পাকা শুরু হয়ে যাবে। তার আগেই কিন্তু মন প্রাণ ভরে কাঁচা আমের শরবত, ভর্তা, আচার ইত্যাদি বানিয়ে বানিয়ে খেতে হবে। তাহলেই কিন্তু পরবর্তী সময়ে আর আফসোসটা থাকবে না। এবার আমটা ভালো করে পুড়িয়ে নিয়েছি, এবার ছিলে নেব। আর আমটা অনেক সুন্দর পোড়ানো হয়েছে, চুষাটা কি সুন্দর ছিলে নেওয়া যাচ্ছে। এই আমটা ছিলে নেবার পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। আমটা ধুয়ে নিলে আমের যে একটা পোড়া পোড়া গন্ধ আছে, সে গন্ধটা কিন্তু চলে যাবে। এখানে আমি 2টা আমি ছিলে নিয়েছি। এবার ছুরি দিয়ে এই আমটা ছাড়িয়ে নেব। ছুরি দিয়ে কিছুটা ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে চটকে চটকে আমটা ছাড়িয়ে নেব। আমটা ছাড়িয়ে নিয়েছি আর বীজটা ফেলে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মিশিয়ে নেব জলের সাথে। আমটা ভালো করে চটকে নিয়েছি, এবার ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর দিয়ে দেব বিট লবণ। এবার দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা মগে আমের শরবতটা ঢেলে নেব। ধীরে ধীরে আমের শরবতটা ঢেলে নিয়েছি। এবার দিয়ে দেব 2 টুকরা আইস। আইসটা দেওয়ার কারণে শরবতটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। এই গরমে এই রকম আম পোড়া শরবত হলে আর কি লাগে, মন প্রাণ তো একদম জুড়িয়েই যায়। গাছে আম থাকতে থাকতে আশা করি তোমরাও একবার এই আম পোড়া রেসিপিটা করে খেয়ে দেখবে, আর কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।